আজ ব্যারাকপুরের রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় একটি বিরাট রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। উক্ত রক্তদান শিবিরে প্রায় ১০০-র অধিক মানুষ রক্তদান করেন। একটি ভ্রাম্যমাণ বাসেতে রক্ত দেবার প্রক্রিয়াটি আয়োজন করা হয়। রক্তদান উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মাননীয় উত্তম দাস, উপস্থিত ছিলেন চিকিৎসক মাননীয় কে.ডি. ঘোষ, উপস্থিত ছিলেন পৌরপিতা মাননীয় শুভ্রকান্তি ব্যানার্জি, উপস্থিত ছিলেন টিটাগড় এবং মোহনপুর থানার আধিকারিক। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বরেণ্য ব্যক্তিবর্গ। ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে কেন্দ্র করে রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাব তাদের অনুষ্ঠানের কর্মসূচি উদ্বোধন করেন। সকালে প্রভাত ফেরি এবং কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সন্ধ্যায় কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠানের আয়োজন করেন এবং আজ তারা রক্তদান উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শেষ করেন। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে ক্লাবের সম্পাদক মাননীয় গৌতম দাস ও ক্লাব সদস্য আমাদেরকে কি জানালেন আমরা শোনাবো। পৌর প্রধানকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা দিচ্ছেন। আমরা একটা গুণী মানুষকে সম্মান জানিয়ে আমরাও সম্মানিত হতে পারছি। এবার পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি সঞ্জীব দাসকে, আমাদের আরেকজন শুভাকাঙ্ক্ষী। আর মিঠুন, এই আজকের মঞ্চটা যার নামে উৎসর্গিত হয়েছে স্বর্গীয় মনিকা নাথের সুযোগ্য পুত্র মিঠুনকেও একটু মঞ্চে ডেকে নিচ্ছি। মিঠুনকে মঞ্চে ডেকে নিচ্ছি। আচ্ছা, রাজু একটু একটা ক্লাবের পক্ষ থেকে আমাদের মাননীয় পৌর প্রধান উত্তম দাস মহাশয়ের হাতে একটি স্মারক তুলে দিচ্ছে ক্লাবের পক্ষ থেকে রাজু। কবিগুরুকে সামনে রেখে যে করে আমি মাইক্রোফোন তুলে দেবো সোজা আমাদের অত্যন্ত প্রিয় উত্তম দাদা। এবং রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাব আয়োজিত যে রক্তদান শিবির, যার স্মরণে আজকে সেই রক্তদান শিবির হচ্ছে, স্বর্গীয় মনিকা নাথ এবং তার পুত্রবধূ এবং পুত্র তারা আছেন, ক্লাবের সমস্ত সদস্যরা আছেন, অন্যরা যারা আছেন সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। খুব উপযুক্ত সময়ে এই রক্তদান শিবির, মানে বেশ কিছুদিন হলে আজকে বিএন বোস হসপিটালে একটু রক্তদানে গেলে আমি অনেক ধন্যবাদ জানাবো। আর ধন্যবাদ জানাবো যারা রক্ত নিতে এসছেন, ডাক্তারবাবু এবং সহযোগী, তাদেরকেও ধন্যবাদ জানাবো। সংগঠন সবসময় মানুষের পাশে, প্রত্যেক বছরই এই সময়টা একটু টান পড়ে, কিন্তু বেশ কয়েক বছর সেটা খুব একটা অসুবিধা হয় না যে গরমের সময় রক্তদান শিবিরটা কম হয়, কারণ প্রচুর সরকারিভাবে, পৌরসভাগতভাবে, পঞ্চায়েতগতভাবে সকলকে সরকারিভাবে একটা নির্দেশ দেওয়া হয়েছিল রক্তদান শিবির করার জন্য, সে কারণে অসুবিধা হয়নি। কিন্তু এবছরে একটা নির্বাচন চলছে, সে কারণে কোথাও কোনো রক্তদান শিবির হচ্ছে না। আজকে এই রক্তদান কতটা মানুষের উপকারে লাগবে সেটা যাদের অন্তত প্রয়োজন তারাই সেটি জানেন। রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাব দীর্ঘদিনের পুরনো ক্লাব। ক্লাবটা ছোট হলেও এদের অনেক সদস্য আছে, তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ এখানে করে থাকে। আজকের এই দিনে বিশেষ করে আজকে যারা রক্ত দিয়েছেন তাদেরকে সবথেকে বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো। তারা এই দুঃসময়ের সময় যে রক্ত দিয়ে, প্রথমে দেবাশিস দা সঞ্চালক, তাকে ধন্যবাদ জানাই। প্রত্যেক ক্লাবের সদস্যকে আলাদা করে কারোর নাম আমি নিচ্ছি না, কারণ কারোর বেশি বা কম না, প্রত্যেক ক্লাব সদস্যকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এই সময় রক্তদান শিবিরটা করার জন্য। রক্তদান শিবির অনেকেই করে,
এই মুহূর্তে বলছি আমি সুব্রদার কথা অনুযায়ী বলছি যে এই সময় তীব্র গরমের মধ্যে আপনাদের রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাব রক্তদান শিবির করছে, কি বলবেন? একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন এবং তিনি গত বছর মারা গেছে। একটু জোরে। রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আমরা শুভ্রকান্তি ব্যানার্জি যেরকম বললেন যে রক্তের খুবই অল্পতা রয়েছে, তাই জন্য এই গরমেও কষ্টের মধ্যেও আমাদের ক্লাব মেম্বাররা সদস্যরা রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে তারা এই রক্তদান উৎসবের আয়োজন করেছে এবং সবাই স্বেচ্ছায় যতটা আমরা আশা করেছি তার থেকে বেশি লোক হয়েছে রক্তদান করছে। রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবের প্রতিবার এই সময়েই রক্তদান উৎসব করে এবং রক্তদানের উৎসবে প্রতিবারই যে আমরা সাড়া পাই তার থেকে এবার আরও বেশি পরিমাণে সাড়া পেয়েছি। মানুষ সেই জন্য ঢল নেমে এসছে রক্ত দিতে। আমরা হয়তো এত লোকের রক্ত নিতে পারবো না, যেহেতু একটা রক্তদানের উৎসব করতে গেলে রক্তদান যখন আমরা বুক করেছিলাম আমরা বলেছিলাম যে 70 জনের মতন আমরা রক্ত দেব, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 70 জনের বেশি মানুষ আমাদের মধ্যে এসে হাজির হয়েছে, কিন্তু হয়তো আমরা রক্ত দিতে পারবো না। আর ক্লাবের পক্ষ থেকে মণিকেনাথের স্মরণে যে রক্তদান উৎসব শুরু হয়েছে, এই রক্তদান উৎসব প্রতিবারই এই সময় রক্তদান উৎসব হবে। আপনার নাম কি? আমার নাম গৌতম দাস। আমাদের এই যে ক্লাব সেক্রেটারি বাবনদা, তার সহযোগিতায় আমাদের এই সুন্দর একটা প্রোগ্রাম আমরা নামাতে পারি। আপনাদের এই অনুষ্ঠানে কে কে উপস্থিত থাকছেন? আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টিটাগড় থানার আইসি, মোহনপুর থানার আইসি এবং ট্রাফিক ইনচার্জ, ব্যারাকপুর শ্রীরামগড়ের ট্রাফিক ইনচার্জ, কল্যাণী হাই রোডের ট্রাফিক ইনচার্জ, আর আমাদের যে সবসময় আমাদেরকে মানে কোনো আপদ বিপদ ক্লাবের কোনো কিছুর অসুবিধা, কারোর শরীর খারাপ, যে আমাদেরকে সামনে রাখেন ব্যারাকপুরের পৌরসভার চেয়ারম্যান শ্রী উত্তম দাস মহাশয় আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড। দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী।